যখন আমরা বের হলাম, এক দোকানের মধ্যে কয়েকজন ছেলে যুবক আর কয়েকজন বৃদ্ধ, আর ওদেরকে আমরা দাওয়াত দিতে গেলাম। তখন আমাদের যিনি মুতাকাল্লিম কথা বলতেছেন, উনি বলতেছেন, ভাই এই দুনিয়াতে কেউ থাকবে না, আমরা সকল যখন আমরা কবরে চলে যাব। এইভাবে দাওয়াত দিতেছেন। ওইখান থেকে একজন বলে, হুজুর আপনি কবরের আযাব সম্পর্কে কি জানেন? কবরের আযাব সম্পর্কে আপনার ধারণা কি? আপনি কি জানেন কবরের আযাব সম্পর্কে? তখন উনি মুতাকাল্লিম যিনি দাওয়াত দিতেছেন, উনি চুপ হয়ে গেলেন। তো উনি বলতেছে, হুজুর আমি কবরের আযাব তো নিজের চোখে দেখছি। বলেন সুবহানাল্লাহ। আমি নিজের চোখে দেখছি। কিতাবের মধ্যে তারিক জমিল লিখে, তখন আমরা ওনাকে আসর মাগরিবের পর বয়ানের দাওয়াত দিলাম। মাগরিবের পর মসজিদে বয়ান হয়, আমরা বয়ানের দাওয়াত ওনাকে দিলাম। উনি মাগরিবের নামাজে আসলেন। মাগরিবের নামাজে আসার পর উনি বয়ান করতেছে। তখন উনি বয়ানের মধ্যে বলেন, হুজুর আমরা এক সময় পাকিস্তানের বড় সেনাবাহিনী হিসাবে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি সেনাবাহিনীর দায়িত্ব ছিলাম এক সময়। যখন আমরা সেনাবাহিনীর দায়িত্বে যখন শীতকালে আমরা ট্রেনিং এ বাইরে হই, তখন এক কবরস্থানের পাশে আমরা ট্রেনিং এ গেলাম। এক কবরস্থানের পাশে আমরা দুইজন যুবক রাত্রে পাহারাদার হিসাবে ছিলাম। দুইজন যুবক, তখন আমি যুবক হিসাবে ছিলাম, 30 বছরের যুবক। যখন রাত্রে 3টা বাজে, যখন 3টা হয়ে গেল, সমস্ত সেনাবাহিনী যখন ঘুমিয়ে পড়লেন, আমরা মাত্র দুইজন সেনাবাহিনী আমরা পাহারাদার হিসাবে ছিলাম। তখন একটা আওয়াজ আসতেছে কবর থেকে, একটা মড়র মড়র করে একটা আওয়াজ আসে। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে আওয়াজটা আসতো কোথা থেকে। তখন আমরা দেখতে পেলাম আমরা দুইজন, সাথে আমাদের কাঁধে আছে পাওয়ারফুল অস্ত্র, হাতে আছে পাওয়ারফুল লাইট। তখন আমরা কবরস্থানের দিকে গেলাম। কবরস্থানে যাওয়ার পর দেখতেছি একটা কবরের মধ্যে উপরের মাটি নাই, ভিতরে একটা লাশ মুর্দা। তখন আমরা ওই লাইট দিয়ে, টর্চ দিয়ে ওই মুর্দার উপরে লাইট মারলাম। মারার পরে দেখি একটা ছোট বেজির মতো একটা জন্তু। কিসের মতো? বেজি ছিলেন না? বেজির মতো একটা ইন্দুরের চেয়ে বড়, বেজির চেয়ে একটু বড়, বেজির চেয়ে একটু ছোট, ইন্দুরের চেয়ে একটু বড়, একটা ছোট জন্তু দেখলাম আমরা। জন্তু দেখার পর আমরা লাইট বন্ধ করে দিলাম। আমরা ওই কবরের উপরে দাঁড়িয়ে ছিলাম দুইজন। তখন কিছুক্ষণ পর যখন ওই ছোট্ট জন্তু যখন ওই মুর্দার উপরে যখন ওনার জিহ্বা লাগায়, পুরো শরীর পানির আগুনের মধ্যে যখন পানি দেয়, পানি যখন সিদ্ধ অবস্থায় টপ 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 করে, ঠিক তদ্রূপ ওই জন্তুর শরীরের উপর যখন ওই ছোট্ট জন্তু যখন জিহ্বা লাগায়, সাথে সাথে পুরো শরীরটা চোর মাথুর করে মারা আওয়াজ বাইরে হয়। আল্লাহু আকবার। তখন আমরা যখন লাইট মারলাম, তখন দেখতেছি ওই ছোট্ট জন্তু যিনি বেজির মতো, উনি আমাদের দিকে এরকম করে তাকাইলেন। আমরা দুইজন যুবক সেনাবাহিনী, ওনার ছাওয়ার ভাগ দম দেখে আমরা দুইজন পাওয়ারফুল সেনাবাহিনী আমাদের ভিতরে ডর পয়দা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আমরা ডরে গেলাম, আমরা ভয় পেয়ে গেলাম, সাথে সাথে লাইট বন্ধ করলাম। দেখতেছি আবার কিছুক্ষণের পর মোটর আওয়াজ। আমরা যখন আবার টর্চ মারলাম, দেখতেছি আবার আমাদের দিকে চোখ লাল করে এরকম করে তাকাই রইলেন। আমরা তখন সাথে সাথে আবার লাইট বন্ধ করলাম। 3 বারের পর যখন আমরা আবার লাইট মারলাম, সাথে সাথে দেখতেছি ওই ছোট্ট ইন্দুরের চেয়ে বড় ছোট্ট জন্তুটা এক লাফে কবরের উপর চলে আসলেন। বলেন আল্লাহু আকবার। সাথে সাথে আমাদের একটু দৌড়ে নিয়ে গেলেন। উনি কিতাবের মধ্যে লিখতেছে, আর জমিল সাহেব লিখে, এত বড় পাওয়ারফুল দুইজন সেনাবাহিনী, যাদের কাঁধের মধ্যে পাওয়ারফুল অস্ত্র, আমার হাতের মধ্যে পাওয়ারফুল টর্চ লাইট, এর ফলে দুইজন সেনাবাহিনীর দৌড়াই নিয়ে গেলেন। আমরা দৌড়াইতেছি, উনি আমাদেরকে দৌড়াইতেছেন, আমরা দৌড়তেছি। যাইতে যাইতে কোনো অবস্থায় আমরা রেহাই পাইতেছি না।
সামনে যে বহুদূর যাওয়ার পর 2 কিলোমিটার যাওয়ার পর দেখতেছি একটা ছোট্ট একটা খাল, ছোট্ট একটা খাল। আমাদেরকে দৌড়াই নিয়ে ওই খালের মধ্যে ফালাইলেন। আমরা যখন খালের মাঝখানে গেলাম, পানি ছিল হাঁটু হাঁটু পর্যন্ত। আমরা যখন খালের মাঝখানে গেলাম, সাথে সাথে দেখতেছি উনি ওই জন্তুটা খালের পাড়ে চলে আসলেন। আমরা দাঁড়িয়ে গেলাম খালের মাঝখানে, যখন দেখতেছি ওই ছোট একটা বিচি যখন ওনার জিহ্বা ওই খালের পানির মধ্যে লাগাইলেন। হুজুর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, উনি বয়ানের মধ্যে বলতেছে, কিতাবের মধ্যে লিখতেছে, হুজুর আপনারা বিশ্বাস করবেন কি জানি না, পুরো সমস্ত খালের সমস্ত পানি ওই সিদ্ধ পানির মতন গট 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 করে আর কুয়া যাইতেছে। পুরো সমস্ত খালের পানি গরম হয়ে গেল। পরে বলে বলে